ভালো ইংলিশ বলার জন্য ভালো ভোকাবুলারি থাকাটা কিন্তু খুবই প্রয়োজন। তো সেরকমই আমি আজকে তোমাদের জন্য ক্লাসটা নিতে চলেছি। বেশ কিছু নতুন নতুন ভোকাবুলারি রয়েছে, নতুন নতুনই আমি শুধু বলবো না, তো এগুলো তোমরা নর্মালি সব থেকে বেশি ব্যবহার করে থাকো তোমাদের রোজকার জীবনে। তো সেই ভোকাবুলারি গুলো কি, টু নো দ্যাট ইউ হ্যাভ টু ওয়াচ দিস ভিডিও টিল এন্ড। হ্যালো এভরিওয়ান, দিস ইজ বার্নালি হিয়ার এন্ড ইউ আর ওয়াচিং মি ইন বার্নালি ক্লাসরুম। কারণ তুমি দেখো, তুমি যদি কোনো কথা বলতে চাও এবং সেখানে যদি তোমার সেই ওয়ার্ডটার মানে না জানো বা সেই ওয়ার্ডটা তুমি যদি ইউজ করতে না জানো, তাহলে তুমি কিভাবে বলবে? তো সেই কারণেই আমি সব থেকে বেশি ব্যবহার হয় রোজকার জীবনে এরকমই বেশ কিছু ওয়ার্ড, স্পেশালি 20 ওয়ার্ডস আমি কিন্তু আজকে সিলেক্ট করেছি। তো সেই ওয়ার্ড গুলো কি, চলো দেখে নেওয়া যাক। বাট শুরু করার আগে আবারও বলবো, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যদি আগেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো, তাহলে লাইক আর শেয়ার করতে ভুলো না। ফার্স্ট দেখো, ফার্স্ট হচ্ছে সম্মান বা রেসপেক্ট। সম্মান বা রেসপেক্ট নয়, সম্মান মানেই হচ্ছে রেসপেক্ট। আমরা অনেক সময় বাংলাতেও রেসপেক্ট বলে থাকি, বাট রেসপেক্ট কিন্তু ইংলিশ ওয়ার্ড। সম্মানের মানে হচ্ছে রেসপেক্ট। যেমন আমরা এটা বলি, ইউ শুড রেসপেক্ট ইউর পেরেন্টস, মানে তোমার উচিত তোমার বড়দেরকে শ্রদ্ধা করা। ইউ শুড রেসপেক্ট ইউর টিচার্স, ইউর এল্ডার্স, মানে তোমার উচিত তোমার যে শিক্ষক রয়েছেন বা তোমার যে শিক্ষিকা রয়েছেন বা যে কোনো বড়দেরকে উচিত শ্রদ্ধা করা, সম্মান করা। নেক্সট, নেক্সট হচ্ছে অনুশাসন। অনুশাসন মানে হচ্ছে ডিসিপ্লিন। অনুশাসন, এটার ইংলিশ হচ্ছে ডিসিপ্লিন। ডিসিপ্লিন। সো যেমন দেখবে আমরা অনেক সময় বলি যে, দেখবে কোনো বাচ্চা হয়তো ভীষণই দুষ্টুমি করছে, আমরা তখন রেগে গিয়ে বলি, তুমি কোনো ডিসিপ্লিন জানো না। তো এই ডিসিপ্লিন, এটার মানে হচ্ছে অনুশাসন। ডিসিপ্লিনের মানে হচ্ছে অনুশাসন। এবং বা দেখবে স্কুলেতেও ভীষণভাবে এই ওয়ার্ডটা ব্যবহার হয়, ডিসিপ্লিন। নেক্সট হচ্ছে চিন্তা। চিন্তা ইংলিশ কি বলতো? চিন্তা ইংলিশ কি? চিন্তা ইংলিশ হচ্ছে থট। THOUGHT, থট। থট মানে হচ্ছে চিন্তা। মানে যেমন ধরো, যদি আমি বলি যে হোয়াট ইজ ইউর থট ইন দিস কেস, মানে এই যে ঘটনাটা বা এই যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রে তোমার চিন্তা ভাবনা কি? তো সেই ক্ষেত্রে আমরা এটাকে বলি থট। যেমন নর্মালি দেখো, নর্মালি আমরা কোনো কিছু ভাবা ইংলিশ, মানে ভাবা ইংলিশ থিঙ্ক, THINK থিঙ্ক, এবং এর পাস্ট টেন্স হচ্ছে থট। সেটার মানে হচ্ছে ভেবেছিল। ভেবেছিল ইংলিশ যেমন থট হয়, সেরকমই চিন্তা করা ইংলিশও কিন্তু থট। তো তুমি কি ভেবেছিলে, বা আমি যদি বলি তোমার কি চিন্তা করছো, বা হোয়াট ইজ ইউর থট, তো সেই ক্ষেত্রে আমরা থট ব্যবহার করতে পারি। নেক্সট হচ্ছে সমাধান। সমাধান, সমাধান মানে হচ্ছে সমাধান মানে কি, কোনো কিছুর সলিউশন খুঁজে দেওয়া। তো এই সলিউশন, এই ওয়ার্ডটা কি? সলিউশন কিন্তু অ্যাকচুয়ালি ইংলিশ ওয়ার্ড। সমাধানের মানে হচ্ছে, সমাধানের ইংলিশ হচ্ছে সলিউশন। যেমন ধরো, যদি আমি বলি ক্যান ইউ গিভ মি আ সলিউশন, মানে ধরো তুমি যখন কোনো প্রবলেমে পড়েছো, তখন বলি যে ক্যান ইউ গিভ মি আ সলিউশন, মানে হচ্ছে তুমি কি আমাকে কোনো সমস্যার সমাধান দিতে পারো? তো সেই ক্ষেত্রে সলিউশন মানে হচ্ছে সমাধান। নেক্সট কি রয়েছে? নেক্সট হচ্ছে পরিকল্পনা। তো তোমার এর পরের পরিকল্পনা কি? তোমার পরের পরিকল্পনা কি? তো পরিকল্পনা ইংলিশ হচ্ছে প্ল্যান। প্ল্যান মানে হচ্ছে পরিকল্পনা। সো হোয়াট ইজ ইয়োর নেক্সট প্ল্যান, বা হোয়াট ইজ ইয়োর সামার ভ্যাকেশন প্ল্যান, মানে সামার ভ্যাকেশনে তোমার প্ল্যান কি, বা তোমার পরবর্তী প্ল্যান কি? তো এই প্ল্যান মানে হচ্ছে পরিকল্পনা। তো আমরা যখন কোনো কাজ করি, তার ঠিক আগে তো আমরা সেটার পরিকল্পনা করি, সেটার প্ল্যান করি। নেক্সট হচ্ছে উদ্দেশ্য। আমরা যখন কোনো কাজ করি, শুধুমাত্র যে পরিকল্পনা করি তাই নয়, সেটার একটা উদ্দেশ্যও থাকে। তো এই উদ্দেশ্য ইংলিশ কি? উদ্দেশ্য ইংলিশ হচ্ছে পারপাস। পারপাস, সো হোয়াট ইজ ইউর পারপাস, মানে তোমার কি পারপাস, বা আই ক্যান গেস দ্য পারপাস, মানে আমি বুঝতে পারি যে তুমি কি পারপাসে, কি উদ্দেশ্যে এই কাজটা করেছো। তো পারপাস, সেটার বাংলা মানে হচ্ছে উদ্দেশ্য। নেক্সট, তো যেমন প্ল্যান হয়ে গেল, তারপরে যেমন পারপাস হয়ে গেল, সেরকমই যখন আমরা কোনো কাজ করি, সেটা একটা কৌশলের দ্বারা কাজ করতে হয়। তো কৌশল, কৌশল ইংলিশ হচ্ছে স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি মানে হচ্ছে
কৌশল মানে তোমার কোনো দেখবে কোনো কাজ কেউ হয়তো ঘন্টার পর ঘন্টা ধরে করছে, আবার কেউ হয়তো আধ ঘন্টায় করে দিল। তো যে আধ ঘন্টায় করেছে তার কোনো না কোনো তো একটা স্ট্র্যাটেজি ছিল, কোনো না কোনো তো একটা কৌশল ছিল। যে কাজটা কেউ 1 ঘন্টা ধরে করতে পারেনি সেই কাজটা সে আধ ঘন্টায় করে দিল। তো এই কৌশল বা এটাকে আমরা ইংলিশে বলবো স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি। নেক্সট, দক্ষতা মানে কোনো কাজ করতে পটু। তো এটাকে আমরা ইংলিশে বলতে পারি এক্সপার্টাইজ। এক্সপার্টাইজ মানে হচ্ছে দক্ষতা। নেক্সট, নেক্সট হচ্ছে নেতৃত্ব। তো যখন কোনো কাজ হয় সেই কাজে তো প্রধান কাউকে থাকতে হয়, কাউকে নেতৃত্ব দিতে হয়। তো এই নেতৃত্ব ইংলিশ হচ্ছে লিডারশিপ। লিডারশিপ আমরা যেমন বলি যে হি হ্যাজ আ লিডারশিপ কোয়ালিটি, মানে তার মধ্যে কিন্তু একটা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। সো নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বা নেতৃত্ব যাই বলো না কেন এটাকে আমরা ইংলিশে বলবো লিডারশিপ। তো নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বা গুণ সেটাকে বলবো লিডারশিপ কোয়ালিটি। নেক্সট, সহযোগিতা। সহযোগিতা, সহযোগিতা ইংলিশ হচ্ছে সাপোর্ট। সহযোগিতা ইংলিশ হচ্ছে সাপোর্ট। তো যখন আমরা কোনো বিপদে পড়ি উই শুড সাপোর্ট ইচ আদার। আমাদের উচিত একে অন্যের সাহায্য করা। তো যখন আমরা বিপদে পড়ি উই শুড সাপোর্ট ইচ আদার, মানে আমাদের উচিত একে অপরের সাহায্য করা। নেক্সট হচ্ছে ফলাফল। ফলাফল ইংলিশ হচ্ছে আউটকাম বা রেজাল্টও বলতে পারি এক্ষেত্রে আমরা, বা আউটকাম। তো মানে ধরো যখন আমরা কোনো কাজ করি তো এটার আউটকাম কি আমরা অনেক সময় বলে দেখি এই আউটকাম, এটা হচ্ছে ইংলিশ ওয়ার্ড যেটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি রেজাল্ট বা ফলাফল। নেক্সট, উন্নতি। উন্নতি ইংলিশ আমরা মনে হয় অনেকেই জানি, সেটা হচ্ছে ইমপ্রুভমেন্ট। ইমপ্রুভমেন্ট মানে হচ্ছে উন্নতি। তো there is no limitation of improvement, ইমপ্রুভমেন্টের কিন্তু কোনো সীমা নেই, যত ইমপ্রুভ করবে ততই ভালো। তো ইমপ্রুভমেন্ট এটা হচ্ছে মানে উন্নতি। নেক্সট, অবদান। অবদান ইংলিশ হচ্ছে কন্ট্রিবিউশন। অবদান, অবদান ইংলিশ হচ্ছে কন্ট্রিবিউশন। সো হোয়াট ইজ ইউর কন্ট্রিবিউশন ইন দ্যাট, অ্যান্ড বা মানে যদি আমি বলি হোয়াট ইজ ইউর কন্ট্রিবিউশন তার মানে এটাতে তোমার কি কন্ট্রিবিউশন রয়েছে। বা এটা আমরা এটাও বলতে পারি যে সি হ্যাজ কন্ট্রিবিউটেড আ লট ইন দিস ম্যাটার, মানে এই ম্যাটারটাতে সে কিন্তু অনেক কন্ট্রিবিউট করেছে, তার অবদান অনেক। নেক্সট হচ্ছে উন্নয়ন। উন্নয়ন এটার ইংলিশ হবে প্রোগ্রেস। প্রোগ্রেস মানে হচ্ছে উন্নয়ন। তো ক্যান ইউ টেল মি হোয়াট ইজ দ্য প্রোগ্রেস, মানে কতটা উন্নয়ন হয়েছে বা কি হয়েছে, তো কি আপডেট সেটা কি আমাকে দিতে পারবে। তো সেই ক্ষেত্রে আমরা বলি তো প্রোগ্রেস মানে হচ্ছে অ্যাকচুয়ালি উন্নয়ন। নেক্সট, সমতা। নেক্সট হচ্ছে সমতা। সমতা, সমতা মানে হচ্ছে ব্যালেন্স, মানে দুটো দিক মেনটেন করে চলা। তো সেই ক্ষেত্রে আমরা বলবো ব্যালেন্স বা সমতা। নেক্সট, উদ্ভাবন। উদ্ভাবন, ইনোভেশন। উদ্ভাবন মানে হচ্ছে ইনোভেশন, বা এখান থেকে দেখবে ইনোভেটিভ এই ওয়ার্ডটাও তোমরা অনেকে শুনে থাকবে যে কোনো ইনোভেটিভ আইডিয়া দাও। তো ইনোভেটিভ মানে হচ্ছে একটু নতুন ধরনের কোনো কিছু। তো উদ্ভাবন এটার ইংলিশ হচ্ছে ইনোভেশন। নেক্সট, পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ, অবজারভেশন। অবজারভেশন মানে হচ্ছে পর্যবেক্ষণ, যেমন অনেক সময় পেশেন্টকে আইসিইউ থেকে বার করে অবজারভেশনে রাখা হয়। তো তার মানে কি তাকে পর্যবেক্ষণ করা হয়, তো পর্যবেক্ষণের ইংলিশই হচ্ছে অবজারভেশন। নেক্সট, আস্থা। আস্থা ইংলিশ হচ্ছে কনফিডেন্স। আস্থা, কনফিডেন্স। আই হ্যাভ কনফিডেন্স অন ইউ, মানে আমার তোমার উপরে আস্থা রয়েছে, আমি জানি যে তুমি কাজটা করতে পারো। নেক্সট, দৃষ্টিভঙ্গি। দৃষ্টিভঙ্গি, দৃষ্টিভঙ্গি মানে হচ্ছে পার্সপেক্টিভ। দৃষ্টিভঙ্গি ইংলিশ হচ্ছে পার্সপেক্টিভ। তো ক্যান ইউ গিভ অ্যানাদার পার্সপেক্টিভ, মানে ধরো কোনো ঘটনা ঘটেছে সেই ক্ষেত্রে আমরা অনেক সময় বলি আচ্ছা একটু অন্য কোনো পার্সপেক্টিভ হতে পারে, অন্য কোনো দৃষ্টিভঙ্গি রয়েছে কি সেটা আমাকে একটু বলবে। তো ক্যান ইউ গিভ অ্যানাদার পার্সপেক্টিভ। নেক্সট হচ্ছে উদ্যম। উদ্যম বা আনন্দ যাই বলো না কেন সেটা হচ্ছে এনথুজিয়াজম। এনথুজিয়াজম, এনথুজিয়াজম মানে হচ্ছে উদ্যম বা ভীষণ আনন্দ, খুশি, এনথুজিয়াজম। তো দ্যাটস এনাফ ফর টুডে। এই ওয়ার্ড গুলো আশা করি তুমি
বুঝতে পেরেছো কিভাবে ব্যবহার করতে হয় বা এই ওয়ার্ডগুলোর মানে কি, বা এই ওয়ার্ডগুলোকে তোমরা কি ধরনের সেন্টেন্সে ব্যবহার করবে। এরপরেও যদি তোমার কোনো প্রবলেম হয় ইউ ক্যান আস্ক মি। আর এই ওয়ার্ডগুলো দিয়ে আর নতুন নতুন সেন্টেন্স বানানোর চেষ্টা করো। তো তোমার ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে জানাও। If you like this video, then press the like button to get more videos. Follow me and do subscribe my channel.